नमस्कार बंधुरा ऑल इन वन चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन, आमराओ भालो आछि। आजके आमी एकटा हारिये जावा अनेक पुरानो एकटा रेसिपि निये आपनादेर काछे हाजिर हयेछि। ठीक रेसिपि कि जानि ना, तबे एकटा नाड़ू, अनेक पुरानो दिनेर एई नाड़ू, एटा चालेर नाड़ू। एटा अनेक दिन आगे तखन हतो, तखन आमी प्राय देखताम प्रत्येक बाड़ीते बाड़ीते এই গরমের সময় মা ঠাকুমা দিদারা সবাই করতো। তার জন্য প্রথমে করে নিতে হবে মুড়ির ছাতু। আমি কিছুটা পরিমাণ মুড়ি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই নাড়ুটা করতে সত্যি কথাই খুবই সময় লাগে ও কষ্ট হয়, কিন্তু নাড়ুটা খেতে খুবই ভালো লাগে। তো এখন যদিও অতটা কষ্ট নেই, কারণ মিক্সিতে সব কিছুই গুঁড়ো করতে হয়, ওই জন্য অতটা কষ্ট হয় না। আমি মুড়িগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তবে আগে এটা শিলে বা হামনদিস্তায় গুঁড়ো করতে হতো। চালটাও হামনদিস্তায় গুঁড়ো করতে হতো, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেহেতু সেই জন্য এখন কষ্টটা অনেকটাই কমে গেছে। কড়ার মধ্যে গুঁড়িগুলো আমি ভেজে নেব। কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর 2 বাটি গুঁড়ি আমি নিয়ে চেলে নিয়েছি, চেলে নিয়ে ওটা ভেজে নিতে হবে। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে গুঁড়িটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গুঁড়িটাকে ভালো করে ভেজে নিয়ে খুব ভালো করে গুঁড়িটা ভেজে নিতে হবে। গুঁড়িটাকে ভালো করে ভেজে নিয়ে যখন দেখব গুঁড়িটা একেবারে হালকা হালকা হয়ে গেছে, তখন এটাকে চেলে নিতে হবে। গুঁড়িটা হালকা হয়ে গেলে এটা চেলে নিয়ে বড় দানার যেগুলো চালের গুঁড়ি সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। দেখুন গুঁড়িটা আমি একদম ভালো করে চেলে নিয়েছি। এই নাড়ুটা করলে এটা একেবারে ঘরোয়াভাবে করতে হয়, খেতে খুবই ভালো হয়। আর এখনের দিনে এই নাড়ু আর কেউ সেইভাবে বানায় না। দেখুন প্রথমে চালের গুঁড়িটাকে আমি একদম ভালো করে ভেজে নিয়ে, আর যখন এই গুঁড়িটা ভাজবো গ্যাসের জোর একেবারে কম দিতে হবে, খুব বেশি জোর দিলে হবে না, দিয়ে ধিমে আঁচে ভালো করে ভেজে নিয়েছি। গুঁড়িটা একদম হালকা হালকা হয়ে গেছে। আর দেব খোয়া ক্ষীর। তখন এগুলো খোয়া ক্ষীর দিত না, তখন মা দিদা এরা দিত, দুধ দিত, কর্পূর দিত, আর নারকেলের গুঁড়ি আর তালের গুড় বা খেজুরের গুড় অবশ্যই দিতে হবে। গুড় না দিলে এই নাড়ু একেবারে খেতে ভালো লাগবে না। আমি এখানে তালের গুড় দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, বেশ খানিকটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, মিষ্টিটা টেস্ট করে নিয়ে দিতে পারেন। এবার কিছুটা পরিমাণ জল দিয়েছি। দুধ থাকলে দুধ দেবেন, দুধটা আমার ফুরিয়ে গিয়েছিল তাই আমি দিইনি। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এখানে 250 গ্রাম খোয়া ক্ষীর ছিল। খোয়া ক্ষীরটা আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। প্রথমেই গুড়, খোয়া ক্ষীর, এবার নারকেল দিয়ে দেব 1 বাটির মতো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলে তবে নাড়ুটা খেতে ভালো হবে। খোয়া ক্ষীরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। যখন গুড়টা ভালো করে ফুটে উঠবে, একটু ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। খুব ভালো করে যখন ফুটে উঠবে ঠিক সেই সময় গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে। দিয়ে ভেজে রাখা চালের গুঁড়িটা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে মেশাতে হবে। একেবারে দিয়ে দিলে হবে না, ধীরে ধীরে দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে ঠিক এরকম ঝুড়ো হয়ে যাবে। দেখুন অনেকটা গুড়টা টেনে নিয়েছে চালের গুঁড়ির মধ্যে। এবার এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে মাখতে হবে। প্রথমে কড়া থেকে নামিয়ে নিতে হবে, কারণ কড়ার মধ্যে রেখে দিলে করকরে হয়ে যেতে পারে। আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা এলাচ দেব। এটা মেন যদি কর্পূর থাকে, খাবার কর্পূর, সেটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি খাবার কর্পূর যেহেতু পাইনি তাই আমি এলাচ দিচ্ছি। কটা এলাচের দানা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এলাচের দানা দিলেও খেতে খুবই ভালো হয়। দিয়ে এবার দেখুন একটা মাখার মতো হয়েছে। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে একটা আটার মণ্ড মতো করতে হবে। এটাকে আস্তে আস্তে মাখতে হবে। দুধ বা জল যাই হোক দিয়ে মাখতে পারেন। আমি জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মেখে নিয়েছি।
যেহেতু আমি খোয়া খেয়ে দিয়েছি আর দুধ দেওয়ার প্রয়োজন নেই। এবার অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব এটা। এটাকে ধীরে ধীরে এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে গোল গোল এবার নাড়ুর মতো করে শেপ দিয়ে দিতে হবে। ঠিক মাখাটা আটার মাখার মতোই হয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট করে লুচির যেমন লেচি করি ওরকম করে এটা গোল নাড়ুর মতো করে দেবো। দেখুন এটা মাখাটা খুব ভালো হয়েছে বলে আমি যখন নাড়ু গোল করছি দেখুন হাত তেল তেলে হয়ে যাচ্ছে, আর নাড়ুটাও কতটা চকচকে হয়েছে। এই নাড়ুটা করেই সঙ্গে সঙ্গে মুড়ির ছাতুর মধ্যে দিয়ে দিতে হবে। নাড়ুটা মুড়ির ছাতুর মধ্যে অবশ্যই দিতে হবে, তবে নাড়ুটা শক্ত হবে, নইলে থ্যাসথ্যাসে হয়ে থাকবে। মুড়ির ছাতুর মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। এটা অত্যন্ত পুরনো একটা নাড়ুর রেসিপি, এটা প্রায় হারিয়ে যাওয়াই একটি রেসিপি। দেখুন নাড়ুগুলো সব হয়ে গেছে, মুড়ির ছাতুর মধ্যে আমি ডুবিয়ে রেখে দেব। 3-4 দিন পরে এটা খাবো, একেবারে শক্ত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।